কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা খুব ভালো আছেন। গরম গরম মুসুর ডালের সাথে কুমড়ো ভাজা কিন্তু একটা দারুণ কম্বিনেশন। তবে মুসুর ডালের সাথে কুমড়ো একসাথে যদি একটা রেসিপি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আজকে গরমকালের একটা আমাদের বাড়ির প্রিয় ডালের রেসিপি শেয়ার করব, কুমড়ো দিয়ে মুসুর ডাল। কুমড়ো দিয়ে মুসুর ডাল এটা শুনে কিন্তু নাক ছিটকানোর কিচ্ছু নেই, খেতে খুব ভালো হয়, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তবে ট্রাই করার জন্য তো আগে জানতে হবে না এই কুমড়ো দিয়ে মুসুর ডাল বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে, চলুন সেটাই দেখিয়ে নিই। কুমড়ো দিয়ে মুসুর ডাল বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 কাপ মতো মুসুর ডাল ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই মুসুর ডালে নুন বা হলুদ কিচ্ছু নেই, সিম্পল মুসুর ডালটাকে সেদ্ধ করা আছে। এখানে আমি কুমড়ো নিয়েছি, একটা বড় সাইজের কুমড়োর অর্ধেক কুমড়ো নিয়েছি। কুমড়োগুলোকে এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে 2টো টমেটো একটু লম্বা করে কেটে নিয়েছি। আমি এখানে 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এখানে 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা আছে। প্রথমেই বলে দিই, আমরা বাড়িতে বাচ্চা কাচ্চা কেউ নেই, আমরা সবাই বড়, আমরা ঝাল খেতে ভালোবাসি, তাই একটু কাঁচা লঙ্কা বেশি নিয়েছি। এখানে 1 টেবিল স্পুন অ্যারাউন্ড 5 ফোড়ন আছে, হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো আছে, হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো আছে। আমি একটু কালারের জন্য 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, এটা কিন্তু অপশনাল। যদি মনে করছেন যে কাশ্মীরি রেড চিলি পাউডার চাইছেন না ব্যবহার করতে, স্কিপ করে যাবেন। এবার আমি এখানে 1 টেবিল স্পুন মতো আদা বাটা নিয়েছি, 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আছে, হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো আছে, একটা তেজপাতা আছে আর 2টো শুকনো লঙ্কা আছে। একটু ফ্রেশ ধনেপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি আর স্বাদ মতন চিনি নিয়েছি। আমাদের মোটামুটি এ কটাই উপকরণ লাগছে কুমড়ো দিয়ে মুসুর ডাল বানানোর জন্য। তাহলে এবার রান্নাটা শুরু করি। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইতে না সর্ষের তেল দেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব। আমি এখানে 3 to 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম। যেহেতু আমার কাছে অনেকটাই কুমড়ো আছে, যদি মনে করেন যে তেলটা একটু বেশি লাগছে আপনাদের, তেলটা কমিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। আমি ফোড়ন হিসাবে প্রথমে একটা তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে একটু ফাটিয়ে দিচ্ছি। এবার আমি একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি আমি 15 থেকে 20 সেকেন্ড মতো একটু সতে করে নেব। অলরেডি দেখবেন সুন্দর একটা তেল থেকে 5 ফোড়নের গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি একে একে কুমড়োগুলো দিয়ে দেব। এবার আমি উপর থেকে একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদটা দিয়ে কুমড়োটা বেশ ভালো করে আমরা ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না কুমড়োটা বেশ একটু ভেজে সেদ্ধ হয়ে আসছে। কুমড়োটা কিন্তু আমাদের সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমরা এখানে টমেটো দেব। টমেটোটা দিয়ে কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমরা আদা বাটা দেব আর দেব কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কুমড়োর সাথে ভালো করে একটু মিশিয়ে নেব, যতক্ষণ না আদা বা কাঁচা লঙ্কা বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে কুমড়োর সাথে একটু মিশিয়ে নিচ্ছি।
কুমড়ো দিয়ে মুসুর ডালটা জেনারেলি নিরামিষ ডাল হয় এবং নিরামিষ যে কোনো তরকারি বা ডাল একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগে। কুমড়োটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। আর কারো যদি মনে হয় একটু বেশি মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনির ব্যবহার করবেন। এবার আমি এখানে একটু গুঁড়ো মশলা দেব। প্রথমেই আমি এখানে একটু ধনে গুঁড়ো দিচ্ছি, এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর রঙের জন্য দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার কুমড়োর সাথে মশলাগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে বেশিক্ষণ না, মিনিট 2 মতন একটু রান্না করে নিয়ে কিন্তু আমরা মুসুর ডালটা দিয়ে দেব। এবার আমরা মুসুর ডালটা দিয়ে দিলাম। মুসুর ডালটা দিয়ে কুমড়োর সাথে ভালো করে ডালটা একটু মিশিয়ে নেব। এবার আমি আরো খানিকটা নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তবে আমাদের কিন্তু একটু জলও দিতে হবে। আমি 1 কাপ মতো গরম জল দেব। আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিলাম। দেখুন ডালটা ফুটে এসেছে। এবার আমি 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেমনটা প্রথমেই বলেছিলাম, চেরা কাঁচা লঙ্কা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, আর ভাতের সাথে যখন ডালটা খাবো ওই কাঁচা লঙ্কাটা মেখে খেতে খুব ভালো লাগে। যদি কেউ মনে করেন যে ঝাল অ্যাভয়েড করতে চাইছেন, সিম্পলি কাঁচা লঙ্কাটা দেবেন না। আমাদের কিন্তু ডাল প্রায় হয়েই এসেছে, বেশিক্ষণ আর নেই। মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন ডালটা একটু ফুটিয়ে নেব। মুসুর ডালটা আগের থেকে সেদ্ধ করাই ছিল, আর কুমড়োটাও কিন্তু অলমোস্ট কুকড আছে। জাস্ট 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কুমড়ো দিয়ে মুসুর ডাল। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমাদের ডাল কিন্তু তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ফোটালে কিন্তু কুমড়োগুলো একদম গলে যাবে, মুখে পড়বে না। এই সময় আমি ইন্ডাকশনটা অফ করে দিলাম। আপনারা গ্যাসে করলে গ্যাসটা অফ করে দেবেন। অফ করে দিয়ে আমি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিলাম একটু ফ্রেশ ধনেপাতা কুচি, আর দেব সামান্য একটুখানি ঘি। তাহলে আমাদের কুমড়ো দিয়ে মুসুর ডাল কিন্তু তৈরি হয়ে গেল। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, আর খুব ভালো কিন্তু খেতে হয় এটা। চলুন এবার একটু সার্ভ করি। সার্ভ করছি একদম গরম গরম কুমড়ো দিয়ে মুসুর ডাল। গার্নিশ করে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে। তাহলে খুব সহজে বাড়িতে তৈরি হয়ে গেল কুমড়ো দিয়ে মুসুর ডাল। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।